হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পূর্বের ক্লাসে আমরা সলভ করেছি উইচ প্যাসেজ ওয়ান ওয়ার্ড অনলি মানে হচ্ছে গ্যাপ ফিল। বর্তমানে আমরা সলভ করব হচ্ছে ক্যামব্রিজ 18 টেস্ট 4 রিডিং প্যাসেজ ওয়ানের উইচ প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন। ওকে, সো ফলোয়িং ইনফরমেশন এই কোশ্চিন টাইপ সলভ করার সবচাইতে কার্যকরী টেকনিক, যেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো এবং আমি কথা দিয়েছি এই ক্লাসটি করার পর আপনাদের কন্টেইন ইনফরমেশন এই কোশ্চিন টাইপে আর কোনো প্রবলেম থাকবে না। সো আমি আপনাকে A to Z এই ক্লাসে আমি বুঝিয়ে দেব। আচ্ছা, পয়েন্ট নাম্বার 1 যেটি করতে হবে, আমাদেরকে কোশ্চিন পড়তে হবে। আচ্ছা, কোশ্চিন বলতে আমি কোনটা বোঝাচ্ছি, এই যে দেখেন এখানে আমাদেরকে বলতেছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এটার মানে কি, আমরা যে কোনো একটি ওয়ার্ড অথবা যে কোনো ওয়ার্ড আমরা দুইবার নিতে পারবো অথবা মোর দেন ওয়ান্স মানে কি একবারের বেশি নিতে পারবো, 3বারও হতে পারে, 4বারও হতে পারে, এমনটি হতে পারে। কিন্তু ক্যামব্রিজে সাধারণত 2বার হয়। ঠিক আছে, 2বার হয়। এখানে যখন বলবে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, দ্যাট মিন এখানে এমন কোনো একটা অ্যান্সার অবশ্যই আছে যেখানে একটি অ্যান্সার দুইজন নিয়েছে। যেমন ধরেন এখানে আমাদেরকে কি নিতে হবে, এ থেকে ই। আমাদের প্যাসেজ আছে কি এ থেকে ই, এ বি সি ডি ই, মানে হচ্ছে কি আমাদের 5টা প্যাসেজ আছে 5টা, কোশ্চিনও আছে 5টা। কিন্তু আবার এখানে বলতেছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, দ্যাটস মিন আমাদেরকে যে কোনো একটি লেটার একবারের বেশি নিতে হবে, অথবা এটা অবশ্যই নিতে হয়। যদি না নিতে হতো এ ধরনের কখনোই কিন্তু ক্যামব্রিজ এ ধরনের কথা বলে না। যেহেতু বলছে দ্যাটস মিন আমাদের যে কোনো একটি অ্যান্সার 2বার হবে। ফর এক্সাম্পল ধরেন আমাদের 1 নাম্বার এবং 3 নাম্বার নিল এ, তাহলে ধরেন এটা নিল বি, এটা নিল সি, এটা নিল ডি, তাহলে ই নাম্বারটা কিন্তু এখনো ফাঁকা থেকেই গেল। কিন্তু আমাদের প্যারাগ্রাফ আছে 5টা, কোশ্চিনও আছে 5টা, কিন্তু একটা অক্ষর যখন 2টাতে চলে গেল তখন কি হলো, আমাদের একটা প্যাসেজ কিন্তু বেশি থাকবে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিন্তু কিছু নাই, একটা প্যাসেজ বেশি অবশ্যই থাকবে, এখানে যে কোনো একটি প্যাসেজ এক্সট্রা থাকবে। সো কোনো একটা প্যাসেজ যদি আপনারা অ্যান্সার না পান সেখানে স্কিপ করেন, এটাতে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নাই, কারণ এখানে সিস্টেমটাই এইভাবে করা আছে যে একটা প্যাসেজে কোনো অ্যান্সার থাকবে না। ঠিক আছে, আচ্ছা, আরও যখন আমরা এক্সপ্লেনেশনগুলো করব প্র্যাকটিক্যালি তখন আপনারা বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমাদের 2 নাম্বার কাজটা কি হবে, আমাদের 2 নাম্বার কাজটা হবে আমাদের এই কোশ্চিনগুলো পড়া এবং মানে বোঝা। কোশ্চিনগুলো তো কি চেয়েছে, কোশ্চিন পড়া। প্রথমেরটা হচ্ছে যে আমাদের কাছে কি চেয়েছে সেটা পড়তে হবে। ঠিক আছে, দ্বিতীয় নাম্বারে আমাদেরকে যেটা পড়তে হবে, আমি এখানে লিখি তাহলে ভালো হবে, কি চেয়েছে পড়তে হবে সেটা। এবং দ্বিতীয় নাম্বারে আমাদের হচ্ছে কোশ্চিন পড়ে মানে বোঝা। আচ্ছা, কোশ্চিন এখন আমি পড়ি, একটা করে বলি আবার একটা করে করি, তাহলে সবচাইতে সুবিধা হবে। এখানে বলতেছে মেনশন অফ সেভারাল চ্যালেঞ্জেস, মানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে টু বি ওভারকাম বিফোর এ গ্রিন রুপ ক্যান বি ইনস্টল, মানে গ্রিন রুপ স্থাপন করার আগে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে যেগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে, বা বাধা আছে সেগুলো, অবস্ট্রাকেল যেগুলো সেগুলো ওভারকাম করতে হবে। আচ্ছা, রেফারেন্স টু এ সিটি, একটা সিটি রেফারেন্স দিবে ওয়ার গ্রিন রুপ হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স, মানে এমন একটা সিটির কথা বলা হয়েছে অথবা শহরের কথা বলা হয়েছে যেখানে গ্রিন রুপটাকে যে তারা বানাইতে বলতেছে এইটা অনেক বছর থেকে তারা বানাইতে বলতেছে। এ বিলিভ, একটা বিশ্বাস, দ্যাট
existing green roof should be used as a model for new ons মানে এক্সিস্টিং গ্রিন রুফ যেগুলো আছে অলরেডি শহরের মধ্যে যে গ্রিন রুফ বিল্ডিংগুলো যেগুলো আছে সেগুলোকে আমাদের মডেল হিসেবে ব্যবহার করা উচিত, যে ওইটার মতো আমরা নতুন একটা বানাবো, এইটা বলতেছে। এ ধরনের কিছু কথা একটা প্যাসেজে আমরা পাবো, সেটাই হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখছেন এক্সাম্পলস অফ হাউ গ্রিন রুফ ক্যান ওয়ার্ক ইন কম্বিনেশন উইথ আদার গ্রিন উরবান ইনিশিয়েটিভস মানে এই গ্রিন রুফটা কিভাবে একটা শহরের মধ্যে অন্য যে আমাদের গ্রিন বা সবুজ যে আমাদের উদ্যোগগুলো আছে ওগুলোর সাথে কিভাবে কম্বিনেশন করে একসঙ্গে কাজ করে। এই গ্রিন রুফ প্লাস শহরের অন্য গ্রিনারি যে জিনিসপত্রগুলো আছে, ঠিক আছে, সেগুলোর সাথে কিভাবে এটা কম্বিনেশন করে কাজ করে সেটা নিয়ে আলোচনা করবে একটা প্যাসেজে। তারপর বলতেছে দ্য নিড টু মেক এ পারসুয়েসিভ আর্গুমেন্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল বেনিফিট অফ গ্রিন রুফ। এখানে বলতেছে একটা ভালো একটা আর্গুমেন্ট করতে, পারসুয়েসিভ মানে হচ্ছে কি মানে একটা জ্ঞানমূলক একটা আর্গুমেন্ট করতে বলতেছে ফাইন্যান্সিয়াল বেনিফিট অফ গ্রিন রুফ। গ্রিন রুফটা করলে আমরা অর্থনৈতিকভাবে কিভাবে বেনিফিট হতে পারি এই বিষয়ে একটা তর্ক করবে বা একটা আলোচনা করবে এইটা। আচ্ছা, সো আমাদের এখনো কোশ্চিনও পড়া হয়ে গেল, তারপরে কি চেয়েছে সেটাও বোঝা হয়ে গেল। এখন আমাদের নেক্সট যেটি কাজ হবে 3 নাম্বার কাজ, সেটি হচ্ছে যে আমরা প্যাসেজ পড়ব। এই যে দেখেন প্যাসেজ, এই যে প্যাসেজের সাথে মিলাবো। এখন আমাদের কাজ হচ্ছে প্যাসেজের প্রথম 3 লাইন, প্যাসেজের ফার্স্ট 3 লাইন এন্ড লাস্ট 1 লাইন। দেখেন প্যাসেজগুলো কিন্তু অনেক বড় বড়। সো এই পুরো প্যাসেজ পড়ে আমরা অ্যান্সার খুঁজে সময় নষ্ট কখনোই করব না। আমরা কি করব, প্রথম 3 লাইন পড়ব এবং জাস্ট লাস্টের 1 লাইন পড়ব। পড়ার পর আমরা কি করব, অ্যান্সার মিলাবো। এবং বিশ্বাস করেন মোর দেন 95% কেসে আপনারা কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এবং বাকি 1% ক্ষেত্রে যখন আমরা অ্যান্সারগুলো পাবো না, কিছু ক্ষেত্রে আমরা যখন অ্যান্সারগুলো পাবো না বা বুঝতে পারবো না, তখন কি করব, এই মিডিলে জাস্ট একটু চোখ বুলাবো। তারপর আমরা মিলালে আশা করি অ্যান্সারটা আমরা ধরতে পারবো। ঠিক আছে, সো চলেন আমরা এখন সেটি করি। এখন আমাদের প্রথম কাজ হবে যে সবচাইতে ছোট যে প্যাসেজটা সেটা থেকে আমরা শুরু করব। সবচাইতে ছোট প্যাসেজ কোনটা দেখেন, বি নাম্বার যদি আমরা ধরি, এখানে বলতেছে অনগোয়িং রিসার্চ ইজ শোকেসিং হাউ গ্রিন রুফ ইন সিটিজ ক্যান ইন্টিগ্রেট উইথ লিভিং ওয়ালস। মানে অনগোয়িং রিসার্চ মানে বর্তমানে যে একটা রিসার্চ চলতেছে, গবেষণা চলতেছে, সেটা দেখাচ্ছে গ্রিন রুফ ইন সিটির মধ্যে যে গ্রিন রুফ আছে সেগুলো কিভাবে লিভিং ওয়ালসের অন্তর্ভুক্ত করা যায়, অ্যান্ড এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি walls which are partially or completely covered with greenery including growing medium such as soil and water। সেগুলো কিভাবে আংশিকভাবে অথবা পুরোপুরিভাবে কভার উইথ গ্রিনারি মানে সবুজে কিভাবে পুরোপুরি কভার করা যায়, অ্যান্ড গ্রোয়িং মিডিয়াম সাচ এস সয়েল অ্যান্ড ওয়াটার মাটি এবং পানির সাথে এগুলোর সাথে, যাই হোক। রিসার্চ অলসো ইন্ডিকেট দ্যাট, রিসার্চটা এইটাও ইন্ডিকেট করলো বা চিহ্নিত করলো যে গ্রিন রুফ ক্যান বি ইন্টিগ্রেটেড, গ্রিন রুফটা কি করা যায়, অন্তর্ভুক্ত করা যেতে পারে উইথ ড্রেনেজ সিস্টেম অন দ্য গ্রাউন্ড। মানে মাটিতে যে ড্রেনের যে সিস্টেম আছে, পানি যাওয়ার যে ড্রেন সিস্টেম আমরা বলি, সেটাকে অন্তর্ভুক্ত করা যেতে পারে এই গ্রিন রুফটাকে। সাচ অ্যাজ স্ট্রিট ট্রিস মানে রাস্তার যে গাছগুলো আছে সেগুলোর মতো। সো দ্যাট দ্য ওয়াটার ইজ ম্যানেজ বেটার, তাহলে কি হবে, পানিটা বেটার ম্যানেজ হবে যখন ড্রেন তৈরি করা হবে তখন। অ্যান্ড বিল্ড এনভায়রনমেন্ট ইজ মেড মোর সাস্টেনেবল, তাহলে কি হবে, আমাদের আবহাওয়াটা অনেক টেকসই এবং স্বাস্থ্যকর হবে। তারপরে লাস্ট লাইন যদি আমরা পড়ি, এখানে দেখেন অ্যান্ড রিসার্চ হ্যাজ ফাউন্ড দ্যাট অ্যাক্সেস টু ইভেন মোস্ট বেসিক গ্রিন স্পেস
can provide a better quality of life for dementia suffering and prevent avoid obesity. So এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম অনগোয়িং যে রিসার্চ আছে সেটা আমাদেরকে শোকেস করতেছে যে এটা মাটির সাথে, পানির সাথে এবং রাস্তার পাশে যে রাস্তার যে গাছগুলো আছে সেগুলোর সাথে এটা কিভাবে একসঙ্গে তাদেরকে অন্তর্ভুক্ত করা যায় এবং পানিটা কিভাবে ম্যানেজ করা যায় বেটার কোয়ালিটিতে এবং এটা কীভাবে আমাদের এনভায়রনমেন্টের জন্য সাস্টেনেবল হবে, এইগুলোই হচ্ছে কিন্তু আমরা এখান থেকে পেলাম। এখন আমরা এখানে মিলাবো, দেখেন এখানে বলছে মেনশন অফ সেভারাল চ্যালেঞ্জেস টু বি ওভারকাম বিফোর গ্রিন রুফ ক্যান বি ইনস্টল। এই যে দেখেন গ্রিন রুফ ইনস্টলের পূর্বে কোনো চ্যালেঞ্জের কথা কি এখানে বলা হয়েছে? কোনো চ্যালেঞ্জ বা কোনো ডিফিকাল্টিস ফেস করতে হবে এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন নাই, সো এটা অ্যান্সার হবে না। রেফারেন্স টু এ সিটি হোয়ার গ্রিন রুফ হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স, কত বছর থেকে এটাকে গ্রিন রুফকে প্রমোট করতেছে না করতেছে এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা এখানে পাইনি। বলতেছে ই বিলিভ দ্যাট এক্সিস্টিং গ্রিন রুফ শুড বি ইউজড অ্যাজ এ মডেল অফ নিউ ওয়ান্স, মানে পূর্বে যে কোনো গ্রিন রুফ ছিল এবং বর্তমানে সেটাকে মডেল হিসেবে ব্যবহার করতে হবে এ ধরনেরও কিন্তু ইনফরমেশন আমরা এখানে পাইনি। তারপরে বলতে এক্সাম্পলস অফ হাউ গ্রিন রুফ ক্যান ওয়ার্ক ইন কম্বিনেশন উইথ আদার গ্রিন উরবান ইনিশিয়েটিভ। ইয়েস, এখানে দেখেন এটা কি করবে, ওয়াটারের সাথে কাজ করবে, সয়েলের সাথে কাজ করবে, স্ট্রিট ট্রির সাথে কাজ করবে এবং ওয়াটার ড্রেনেজ সিস্টেম করবে এবং বিল্ড এনভায়রনমেন্ট ইজ মেড মোর সুইটেবল, এনভায়রনমেন্টটাকে আরও সুইটেবল করবে। সো এখানে কিন্তু আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি বি। এটাই সেম কথা এখানে বলতেছে যে এক্সাম্পলস, উদাহরণগুলো যে হাউ গ্রিন রুফ, কীভাবে গ্রিন রুফটা ক্যান ওয়ার্ক ইন কম্বিনেশন, মানে কম্বিনেশন মানে সমবায়ের সাথে কাজ করতে পারে উইথ আদার গ্রিন উরবান ইনিশিয়েটিভ, অন্য যে গ্রিন উরবান আছে সেগুলোর সাথে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন আবার লাস্টের লাইনটাও যদি আমরা পড়ি, দ্য নিড টু মেক এ পারসুয়েসিভ আর্গুমেন্ট ফর ফাইন্যান্সিয়াল বেনিফিট অফ গ্রিন রুফ, অর্থনীতির বিষয়ে কিন্তু কোনো কথাবার্তা সেখানে কিন্তু বলেননি। সো আমরা যেহেতু 4 নম্বর অ্যান্সারটি পেয়ে গেলাম, সো এখানে আমাদের কাজ কি হবে, দেখেন আমরা যখন অ্যান্সারটি পেয়ে যাব তখন কি করব, অ্যান্সারটি যখন পেয়ে যাব, অ্যান্সার পেয়ে গেলে কেটে দেব, এটার মানে কি, অ্যান্সার পেয়ে গেলে কেটে দেব এটার মানে কি? এই যে দেখেন 4 নম্বর অ্যান্সার যখন আমরা পেয়ে গেছি তখন এটাকে আমরা কেটে দেব। দ্যাটস মিন পরবর্তী প্যাসেজ যখন আমরা পড়ব তখন আমরা এই অ্যান্সারটা আর পড়ব না। দ্যাটস মিন কি, আমাদের অপশনগুলো কমে আসলো। আগে আমাদের 5টা পড়ে অ্যান্সার করতে হচ্ছিল, এখন আমরা 4টা পড়ব। এরপরে যখন আরেকটি পাবো আবার আরেকটি কেটে দেব, তাহলে কি হলো, আমাদের অপশনগুলো আরও কমে আসলো। ঠিক আছে, এইভাবে। সো এবার যদি আমরা আবার এখানে পড়ি প্রথম 3 লাইন এবং লাস্টের লাইন, দেখেন কি হয়। ইন দ্য নর্থ আমেরিকা গ্রিন রুফ হ্যাভ বিকাম মেইন স্ট্রিম উইথ এ ওয়াইড অ্যারি অফ এক্সপেন্সিভ, আচ্ছা, accessible and food producing roof installed in building. Acha, again city leader and authorities have helped push the movement forward. Only recently San Francisco, USA created a policy requiring new building to have green roofs. Acha, jai hok, tarpore bolteche Toronto, Canada has policies dating from 1990 encouraging the development of urban farms on rooftop. দেখেন এখানে একটা কথা বলতেছে যে টরন্টো কানাডা, মানে কানাডার যে টরন্টো শহর আছে সেখানে হ্যাজ পলিসিস, মানে একটা নীতি আছে বা রুলস আছে, ডেটিং ব্যাক ফ্রম 1990s, মানে 1990 দশক থেকে 1990 সাল থেকে সেখানে একটা রুলস আছে, অ্যান্ড ইনকারেজিং দ্য ডেভেলপমেন্ট অফ উরবান ফার্ম অন রুফটপ, মানে তারা ওই 1990 সাল থেকে এনকারেজ করতেছে, উৎসাহ দিচ্ছে যে উরবান ফার্ম এই রুফটপটাকে কি করছে, তারা ডেভেলপমেন্ট করার জন্য উৎসাহ দিচ্ছে। কখন থেকে? 1990 সাল থেকে। সো এই ধরনের কিন্তু আমরা এখানে একটা পেয়েছিলাম যে দেখেন এস সিটি, এই যে দেখেন রেফারেন্স টু এস সিটি হোয়ার গ্রিন রুফ হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স। প্রমোটেড মানে কি, এনকারেজ করতেছে, উৎসাহ দিচ্ছে। ঠিক আছে, সো একটা সিটির কথা বলা হয়েছে, এই যে দেখেন এস সিটি, একটা সিটির কথা বলা হয়েছে যেখানে এই গ্রিন রুফকে অনেক বছর থেকে
প্রমোট করার চেষ্টা করছে। ঠিক আছে, এই যে দেখেন 1990 সাল থেকে প্রমোট করার চেষ্টা করছে। সো এখানে আমাদের অ্যান্সারটা কি হলো, সি নাম্বার, আমাদের অ্যান্সার হলো সি, রেফারেন্স টু এসিটি। সো এটা অ্যান্সার যখন পেয়ে গেলাম আমরা এটা অ্যান্সার কেটে দেব। সো আমাদের এখন অপশান আর থাকতেছে মাত্র 3টা। এবার দেখেন এখানে যদি পড়ি, ফর গ্রিন রুপ টু বিকাম দ্য নর্মস ফর নিউ ডেভেলপমেন্ট দেয়ার নিড টু বি সাপোর্ট ফর পাবলিক অথরিটিস অ্যান্ড প্রাইভেট সেক্টরস। মানে এই গ্রিন রুপটাকে ডেভেলপমেন্ট করার জন্য কি প্রয়োজন, দেয়ার নিড টু বি সাপোর্ট ফর পাবলিক অথরিটিস অ্যান্ড প্রাইভেট সেক্টর। মানে পাবলিক যে অথরিটিগুলো আছে সেগুলোর এবং প্রাইভেট সেক্টরের সাপোর্ট প্রয়োজন, সমর্থন প্রয়োজন। দোজ রেসপন্সিবল ফর মেনটেনিং বিল্ডিং মে হ্যাভ টু অ্যাকোয়ার নিউ স্কিলস সাচ অ্যাজ ল্যান্ডস্কেপিং and in some cases volunteering may be needed to help out। মানে তাদেরকে মেনটেন করার জন্য যে দায়িত্ব সেগুলো প্রয়োজন, অ্যাকোয়ার নিউ স্কিলস, নতুন দক্ষতা অর্জন করা প্রয়োজন, ল্যান্ডস্কেপিং যেমন হচ্ছে কি ল্যান্ডস্কেপিং, অ্যান্ড ইন সাম কেজেস এবং কিছু কিছু ক্ষেত্রে কি হয় ভলেন্টিয়ার মে বি নিডেড, মানে হচ্ছে কি স্বেচ্ছাসেবক যারা থাকে তাদেরও সাহায্য প্রয়োজন। হ্যাঁ, অনেকগুলো সাহায্য প্রয়োজন। তারপরে যাই হোক আবার কি বলতেছে লাস্টে যদি আমরা পড়ি, ইন টার্মস অফ ন্যাচারাল ক্যাপিটাল হ্যাভ বিন ডেভেলপ এক্সপ্লেন বিকাম ইকোনমিক্যালি ভ্যালু অফ নেচার, ফর এক্সাম্পল মেজারিং দ্য মানি সেভড বাই ইনস্টলিং ন্যাচারাল সলিউশন টু প্রোটেক্ট এগেনস্ট ফুড ড্রেনেজ, অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ অর হেল্প পিপুল লিড হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইভস। এখানে দেখেন টাকা পয়সার বিষয় কিন্তু কিছু কথাবার্তা তারা বলতেছে। আবার এখানে কি অনেকগুলো অবস্ট্রাকেল গুলোরও কিন্তু তারা কথাবার্তা বলতেছে। দেখেন এখানে বলতেছে যে ন্যাচারাল ক্যাপিটাল হ্যাজ বিন ডেভেলপড টু এক্সপ্লেইন, মানে ন্যাচারাল ক্যাপিটালটা ডেভেলপ করা হয়েছে কেন, এক্সপ্লেন করার জন্য, ব্যাখ্যা করার জন্য ইকোনমিক ভ্যালু অফ নেচার, মানে অর্থনৈতিক যে গুরুত্বটা আছে নেচারে প্রকৃতিতে সেটার কথা বলছে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ মেজারিং দ্য মানি সেভড বাই ইনস্টলিং ন্যাচারাল সলিউশন টু প্রোটেক্ট এগেইন ফ্লাড ড্যামেজ, মানে বন্যার জন্য যে ড্যামেজটা হবে সেটা কি করতেছে, মেজারিং পরিমাপ করতে বলতেছে। হ্যাঁ, মানি সেভড, সেটার জন্য মানি সেভ হবে যদি কি করে এই যে গ্রিন রুপটা ইনস্টল করে, সেটা হচ্ছে তার একটা সলিউশন হতে পারে, এই ধরনের কথা বলতেছে। অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, মানে হচ্ছে কি জলবায়ুর যে পরিবর্তনটা হয় সেটার সাথে খাপ খাইয়ে নিতে পারবে এবং কি করতে পারবে, হেল্প পিপুল লিড হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ, মানুষকে সুখী এবং হ্যাপি লাইফ তারা দিবে। আর একটু আগে যদি আমরা পড়ে দেখেন, টু কনভিন ইনভেস্টর, মানে ইনভেস্টর যারা থাকে তাদেরকে কনভিন্স করা বা বোঝানো, অ্যান্ড ডেভেলপার যারা থাকে ডেভেলপারদেরকে বোঝানো দ্যাট ইনস্টলিং গ্রিন রুপ ইজ অর্থওয়েল, মানে গ্রিন রুপটা ইনস্টল করা কি সার্থক। ইকোনমিক আর্গুমেন্টস, এই যে দেখেন ইকোনমিক আর্গুমেন্টস আর স্টিল মোস্ট ইম্পর্টেন্ট। ইকোনমিক আর্গুমেন্ট মানে অর্থনৈতিক যে একটা তর্ক সেটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনের কিন্তু কথা বলতেছে। আমরা এখানে কোথায় যেন পড়েছিলাম, দেখেন ইকোনমিক্যাল আর্গুমেন্টের কথা, যে ফাইন্যান্সিয়াল বেনিফিট, হ্যাঁ, দ্য নিড টু মেক এ পারসুয়েসিভ আর্গুমেন্ট ফর ফাইন্যান্সিয়াল বেনিফিট অফ গ্রিন রুপ। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল বেনিফিটের কথা কিন্তু তারা সেখানে অনেক আলোচনা বা কথাবার্তা এখানে বলেছে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, ডি নাম্বার অ্যান্সারটা পাচ্ছি। আবার দেখেন এখানে প্রথম দিকে কি বলছে, ফর গ্রিন রুপ টু বিকাম নিউ নর্মস ফর নিউ ডেভেলপমেন্ট দেয়ার নিড টু বি সাপোর্ট ফর পাবলিক অথরিটিস প্রাইভেট সেক্টর। এই গ্রিন রুপটাকে ডেভেলপমেন্ট করার জন্য কি প্রয়োজন, তাদের প্রয়োজন হচ্ছে পাবলিকের সাপোর্ট প্রয়োজন, প্রাইভেট সেক্টরের সাপোর্ট প্রয়োজন, নিউ স্কিল মানুষজন প্রয়োজন, যারা ধরেন যে ল্যান্ডস্কেপ, তারপরে ভলান্টারিং প্রয়োজন, এগুলো কি, এগুলো অনেক কিছু প্রয়োজন। সো এখানে দেখেন বলতেছে মেনশন অফ সেভারাল চ্যালেঞ্জেস, মানে অনেকগুলো চ্যালেঞ্জেসের কথা বলতেছে, বাধার কথা বলতেছে, টু বি ওভারকাম, আমাদেরকে সেগুলো থেকে ওভারকাম করতে হবে বিফোর এ গ্রিন রুপ ক্যান বি ইনস্টল, মানে একটা গ্রিন রুপ ইনস্টল করার পূর্বে বা একটা গ্রিন রুপ তৈরি করার পূর্বে। সো আমরা কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জও কিন্তু আমরা পাচ্ছি ডি নাম্বার থেকে।
ঠিক আছে। সো এগুলোই হচ্ছে কি অনেকগুলো চ্যালেঞ্জেস, নিউ স্কিল, আবিজাব, ভলেন্টিয়ার ওয়ার্ক, এগুলো। সো এখন এখান থেকে আমরা এটাও কেটে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার থাকতেছে শুধুমাত্র 3। সো ডি নাম্বার থেকে আমরা কেন দুটি অ্যান্সার পেলাম দেখেন, এখানে আমাদেরকে বলেই দেওয়া হয়েছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। আমি তো প্রথমেই বলেছি এই ধরনের কথা যদি বলে ক্যামব্রিজ, তাহলে এমন কোনো একটা অ্যান্সার থাকবে যেখানে একটা লেটার দুইটা অ্যান্সার নিয়েছে, ঠিক আছে। সো এখন আমরা পড়বো লাস্টেরটা। দেখেন, অ্যাজ দ্য এক্সপার্টিস অ্যাবাউট গ্রিন রুপ গ্রোস, official standards have been developed to ensure that they are designed, constructed and maintained properly and function well. Okay, involvement in science and technology underpinning green roof development have also led to new variation in the concept. দেখেন এখানে কত সুন্দর একটা কথা বলতেছে, এখানে বলছে ইমপ্রুভমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ইমপ্রুভমেন্টটা আছে সেটা আন্ডারপাইনিং মানে ভিত্তি স্থাপন করা, গ্রিন রুপের যে ভিত্তি স্থাপন করা আছে ডেভেলপমেন্টের, হ্যাভ অলসো লেট, যেগুলো আমাদের গ্রিন রুপের যেগুলো ভিত্তি স্থাপন করা আছে, ডেভেলপমেন্ট হয়ে আছে, সেগুলো কি করতে পারে, লিড টু নিউ ভ্যারিয়েশন ইন কনসেপ্ট, মানে সেগুলোই হচ্ছে আমাদের যে নতুন যে আমরা তৈরি করব সেগুলোর জন্য একটা ধারণা কিন্তু আমরা, কনসেপ্ট মানে একটা ধারণা আমরা কিন্তু পেয়ে যেতে পারি। সো এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে, দেখেন, এ বিলিভ দ্যাট existing green roof should be used as a model for new ones। নতুন যে আমরা ভ্যারিয়েশন করব, নিউ যে আমরা কনসেপ্টটা আইডিয়াটা নেব বা তৈরি করব, সেটা আমরা কি করতে পারি, যেগুলো ডিজাইন, কনস্ট্রাক্টেড অ্যান্ড মেনটেন্ড প্রপারলি অ্যান্ড ফাংশন ওয়েল, যেগুলো হচ্ছে অলরেডি আমাদেরকে তৈরি আছে, সেগুলো দেখে আমরা নতুনটা শিখতে পারি অথবা সেগুলোকে আমরা রোল মডেল হিসেবে ইউজ করতে পারি, সে কথাটা এখানে বলছে। সো আমাদের এখানকার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি ই নাম্বার, সরি এফ না, এখানে হবে ই কই ই, এই যে। আচ্ছা, সো পূর্বের ক্লাসটা আসলে যারা ভাইয়া দেখেন নাই, এই অ্যান্সারটা কিন্তু আমরা পেয়েছি কোথা থেকে জানেন, এই অ্যান্সারটা কিন্তু বেশিরভাগ অ্যান্সারগুলো আমরা পেয়েছি এই নাম্বার থেকে কিন্তু পেয়েছি, ঠিক আছে। সো সবগুলো কিন্তু কভার করতেছে। আচ্ছা, সো ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি জানি এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ক্লাসটি দেখার পর আসলে আপনাদের এই হুইচ প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন, এই ধরনের কোশ্চেন টাইপের আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। আপনারা এই 4টি রুলস কি করবেন, এই 4টি রুলস আপনারা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিলে আপনারা এই সিস্টেমে প্রত্যেকটা প্যাসেজ যেখানে আপনারা দেখবেন যে হুইচ প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন, এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ রুলস মেনে সলভ করবেন, দেখবেন খুব কম সময়ে খুব সহজে অ্যান্সারগুলো হয়ে যাচ্ছে একের পর এক। সো আমার ক্লাসগুলো যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে চ্যানেলটি অনেক বেশি মানুষের কাছে ছড়িয়ে যাবে। সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং লাস্টলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, তাহলে এটা আমাকে ইন্সপায়ার করবে এ ধরনের আরও ভিডিও মেক করতে। থ্যাংক ইউ।